আগামী 7 দিন সময় বেঁধে দিয়ে গেলাম। এর ভিতরে যদি আমাদের এই অ্যাম্বুলেন্সের কোনো সুরা না হয়, সারা বাংলাদেশ অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাবে। একটা হাইস গাড়ির যে দাম, আমাদের অ্যাম্বুলেন্সের তাই দাম, কিন্তু বিভিন্ন জায়গায় হাইস মাইক্রো গেলে 10,000 টাকা ভাড়া, আর আমাদের ভাড়া 5,000, 5,500। তাহলে কেন আমাদের এখন আইট্যাক্স 30,000 দিতে হবে? আমাদের এই সিদ্ধান্তকে বাস্তবায়ন না করে তাহলে আমরা আগামী 7 কর্মদিবসের পরে আমরা বাধ্য হব কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়ার জন্য। আমরা মাটি দিছি, আমাদের এমনও দুর্ভোগ গেছে ওই সময় কোনো হোটেল আমাদের কোনো হেল্পার ড্রাইভারের কাছে কোনো খাবারও বিক্রি করে নাই। এইভাবে তারপরও আমাদের এই অ্যাম্বুলেন্স মালিক, আমরা হেল্পার ড্রাইভাররা, আমরা তারপরও বিভিন্ন জায়গাতে খাবার, শুকনো খাবার নিয়ে নে গাড়িতে রেখে তারপরে এই সেবা দিছি। আমাদের এই কি আজকের এই অবস্থা কেন হবে? এই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এটা ব্যবসা করি না, আমরা সেবাও দেই। একটা হাইস গাড়ির যে দাম, আমাদের অ্যাম্বুলেন্সের তাই দাম, কিন্তু বিভিন্ন জায়গায় হাইস মাইক্রো গেলে 10,000 টাকা ভাড়া, আর আমাদের ভাড়া 5,000, 5,500। তাহলে কেন আমাদের এখন আইট্যাক্স 30,000 দিতে হবে? আগামী 7 দিন সময় বেঁধে দিয়ে গেলাম। এর ভিতরে যদি আমাদের এই অ্যাম্বুলেন্সের কোনো সুরা না হয়, সারা বাংলাদেশ অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাবে। যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, ন্যায্য দাবি, ভাতের অধিকার আদায়ের দাবি, ফ্যামিলি নিয়ে বেঁচে থাকার দাবি, এই দাবি যদি মেনে নেওয়া না হয়, এই জন্য যদি গাড়ি বন্ধ হয়ে যায়, এই অ্যাম্বুলেন্স মালিক সমিতি দায়ী থাকবে না, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে। আপনারা আরেকটি মনে রাখবেন, আমরা 71 যুদ্ধ দেখিনি, কিন্তু তার চেয়েও ভয়াবহ দেখেছি করোনাকালীন সময়। সেই সময় যখন ছেলে ধরে না মাকে, বাবা ধরে না ছেলেকে, সেই সময় এই বেসরকারি অ্যাম্বুলেন্সের ড্রাইভার মালিক এইগুলিকে সেবা দিয়েছে। যদি আমরা এই সেবা দিয়ে থাকি, তাহলে আমাদেরকে এই স্বাস্থ্য সেবা আওতাধীন আনতে হবে, অন্যথায় আমাদেরকে বাণিজ্যিক করে দিতে হবে। আমাদের এই অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যায়, তার জন্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, কোনো রুগী মারা যায়, কোনো রুগীর চলাচলের অসুবিধা হয়, সেটা কিন্তু অ্যাম্বুলেন্স, বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি এর দায় নেবে না। এই দায় সরকারকে নিতে হবে। কেননা আমরা এর আগে আরো 2-2বার ধর্মঘট দেখেছি, আমাদেরকে ডেকে নিয়ে তারা চলা কলা মুনা বুঝিয়ে 3 মাস সময়, 2 মাস সময় দিয়েছে, কিন্তু তারপরে আমাদেরকে আবার ওই 3 মাসের মামলা 3 দিনে উঠিয়ে ফেলেছে। কারণ আমরা যখন এখন বুঝতে পারতেছি তারা আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলতেছে। আমরা এই ছিনিমিনি খেলা থাকতে চাই না। আমরা টিকতে না পেরে মহামান্য হাইকোর্টে রিট করেছি, তারা এই রিটকে অমান্য করে আমাদেরকে মামলা দিচ্ছে। যে ন্যায্য দাবিগুলো আছে, সেই ন্যায্য দাবিগুলো অনতিবিলম্বে আমাদেরকে পূরণ করে আমাদের যে বাস্তব দাবিগুলো মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যদি মেনে নেওয়া না হয়, তাহলে আগামী 1 সপ্তাহ অর্থাৎ 7 কর্মদিবস আমরা কি করেছি, যদি এর ভিতরে আমাদের এই সিদ্ধান্তকে বাস্তবায়ন না করে, তাহলে আমরা আগামী 7 কর্মদিবসের পরে আমরা বাধ্য হব কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়ার জন্য, যেটা হবে জাতির জন্য, আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কষ্টসাধ্য হবে, যেটা আমরা কর্ম করে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ।